সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজকের আমরা আলোচনা করব এভরি প্লাস নাউন থাকলে সেই বাক্যটিকে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। তো যদি কোনো সেন্টেন্সে এভরি প্লাস নাউন থাকে সেক্ষেত্রে আমরা এভরির পরিবর্তে লিখব ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, অথবা ওয়াজ দেয়ার এনি। তারপর লিখবো নাউন, তারপর লিখবো হু, তারপরে ডোন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট। তারপর লিখবো ভার্বের এক নং, তারপর লিখবো তারপর লিখবো এক্সটেনশন অথবা বাকি অংশ প্লাস প্রশ্নবোধক। এখন আমরা এই নিয়মটি অনুসরণ করে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তো এখানে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলো এভরি মাদার লাভস হার চাইল্ড। এখন আমরা এই বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করব। তো এই বাক্যের শুরুতে আছে এভরি। তো আমরা জানি এভরির পরিবর্তে কি লিখবো, ইজ দেয়ার এনি অথবা ওয়াজ দেয়ার এনি। যদি বাক্যে ভার্ব হয় এক নং অথবা ভার্বের সাথে এস থাকে তাহলে এক নং অথবা ভার্বের সাথে এস থাকে তাহলে আমরা লিখবো ইজ দেয়ার এনি। আর যদি বাক্যে ভার্ব হয় দুই নং সেক্ষেত্রে আমরা লিখবো ওয়াজ দেয়ার এনি। যেহেতু এখানে ভার্বের সাথে একটা এস আছে সেহেতু এটা ভার্বের এক নং, সেজন্য আমরা এখানে ব্যবহার করব ইজ দেয়ার এনি। আমরা লিখবো ইজ দেয়ার এনি। তারপর লিখবো নাউন। তো এই সেন্টেন্সে মাদার হলো নাউন, আমরা লিখবো মাদার। তারপর লেখা আছে হু, আমরা লিখবো এখানে হু। তারপর লেখা আছে ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট। আমরা এই তিনটে থেকে যে কোনো একটা নেব। যদি ভার্বের সাথে এস থাকে তাহলে আমরা নেব ডাজেন্ট, যদি ভার্বের দুই নং হয় তাহলে নেব ডিডেন্ট। তো আমরা এখানে 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 ভার্বের সাথে এস আছে, আমরা সেজন্য কি লিখবো ডাজেন্ট, ডাজেন্ট। তারপর লিখবো ভার্বের এক নং। তো এখানে ভার্ব হলো কি লাভ, লিখবো কি আমরা লাভ। তারপরে এক্সটেনশন অথবা বাকি অংশ, বাকি অংশ হলো হার চাইল্ড। তারপর আছে কি প্রশ্নবোধক, আমরা দেব প্রশ্নবোধক। আমরা আরেকটা বাক্য দেখি। এভরি স্টুডেন্ট wants to shine in life। এখন আমরা এই বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তো আমরা দেখব বাক্যের শুরুতে কি আছে, এভরি আছে। আমরা এভরির পরিবর্তে কি লিখবো, ইজ দেয়ার এনি অথবা ওয়াজ দেয়ার এনি। যদি ভার্বের এক নং হয় সেক্ষেত্রে আমরা লিখবো ইজ দেয়ার এনি, আমরা লিখবো ইজ দেয়ার এনি, কারণ এখানে ভার্বের এক নং আছে। তারপর লিখবো নাউন, এই সেন্টেন্সের নাউন হলো স্টুডেন্ট, আমরা লিখবো স্টুডেন্ট। তারপর আছে হু, আমরা লিখবো হু। তারপরে ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট, যদি ভার্বের সাথে এস থাকে তাহলে লিখবো ডাজেন্ট, আর যদি ভার্বের দুই নং হয় তাহলে লিখবো ডিডেন্ট। যেহেতু এখানে ভার্বের লগে এস আছে আমরা সেজন্য এখানে কি লিখবো ডাজেন্ট। তারপর লিখবো ভার্বের এক নং,
এই ওয়ান্টস এর প্রেজেন্ট ফর্ম হলো ওয়ান্ট, তারপরে বাকি অংশ টু শাইন ইন লাইফ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন।